বন্ধুরা, এই টিভিটার নতুন বোর্ড চেঞ্জ করলাম, নতুন বোর্ড লাগিয়ে দিয়েছি। এই দেখুন, এই বোর্ডটা লাগিয়ে দিয়েছি এর সঙ্গে। নতুন বোর্ডটা খারাপ ছিল, ওই কারণে এই বোর্ডটা চেঞ্জ করে লাগিয়ে দিয়েছি। এবার দেখুন লাগিয়ে দিয়েছি, লাগানোর পরে এবার লাইনটা দিয়ে চেক করব কি পরিস্থিতি হয়ে আছে। দেখুন লাইনটা বুঝিয়ে দিলাম। এবার সেটটা অন করব। সেট অন হয়ে গিয়েছে। দেখি কি রেজাল্ট দেয়। দেখুন ছবি একদম, ছবির পরিস্থিতিটা খুবই খারাপ আছে। এটা ঠিক করতে গেলে পরে প্যানেল সেটিংয়ে যেতে হবে। নতুন বোর্ড চেঞ্জ করলে পরে এরকম হতেই পারে, এটা কোনো ফ্যাক্টর নেই। দেখুন এবার রিমোটে তাকিয়ে দেখুন, এখানে এই বোর্ডটার ডায়াগ্রাম অনুযায়ী এর সার্ভিস মেনু নাম্বার বলছি। এই সার্ভিস মেনু নাম্বার হবে ইনপুট 815। এখন দেয়নি, আবার ঠিক করে দেখছি। ইনপুট 815। দেখুন সার্ভিস মেনু দিয়ে দিয়েছে, এদিকে সার্ভিস মেনু দিয়ে দিয়েছে। এবার এখান থেকে যেতে হবে আমার প্যানেল সেটিংয়ে। প্যানেল সেটিংয়ে এন্ট্রি করব। এন্ট্রি করার পরে এইখানে নিচে চলে আসব। নিচে এসে এখানে বিট চেঞ্জ করলে পরে এটা বন্ডিং মোড স্টার্ট হয়ে যাবে। দেখুন বন্ডিং মোড স্টার্ট হয়ে গেছে। ব্যাক নিচেরটা এইটাই নিয়ে আসবেন, লেভেল এইটাই ঠিক হয়ে যাবে আশা করি। দেখুন সবই পারফেক্ট হয়ে গেছে। এইটা একটু ডিস্টার্ব দেখাচ্ছে, এইটাই ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা পারফেক্ট আছে, সবই এইটা পারফেক্ট আছে। আর এই ঝিরঝিরগুলো আসছে আমার ডিশের জন্য, এরকম প্রবলেম হচ্ছে। বাট এমনি ঠিক আছে, সুন্দর আছে। এবার এখান থেকে ব্যাক যেতে হবে। ব্যাক যাওয়ার পরে পাওয়ার সেকশন, মানে সেটটা অন করলে পরেই অটোমেটিক অন হয়ে যাবে। সেই সেকশনটা অন করে দিচ্ছি একটু। দেখুন পাওয়ার, লো পাওয়ার, ব্লু পাওয়ার, অটোমেটিক মেনু অন। এইখানে এইটা অন করে দিতে হবে, ব্যাস হয়ে যাবে। দেখুন অন করে দিয়েছি, ব্যাস হয়ে গিয়েছে। আর উপরেরটা যাব একটু, ব্যাকলাইটের এইখানে একটু কমিয়ে দিতে হবে, কারণ এটা কমিয়ে দিলে পরে ব্যাকলাইটটার লাস্টিংটা খুব সুন্দর থাকবে। ওই কারণে ব্যাকলাইট চিরকাল যে নতুন বোর্ড লাগাও না কেন, যাই করো,